বন্ধুরা, রুটি ফুলছে না, দীর্ঘ সময় রুটি রেখে দিলে রুটি শক্ত হয়ে যাচ্ছে, আবার রুটি খেলে হজম হচ্ছে না, বদহজম হয়ে যাচ্ছে। তাহলে অবশ্যই আটার সঙ্গে মেশাও তোমরা এই তিনটি জিনিস। একদম নরম তুলতুলি থাকবে রুটি দীর্ঘ সময় রেখে দিলেও, আর রুটিগুলো কিন্তু একদম বেলুনের মতো ফুলে উঠবে। 3 দিন পর্যন্ত রেখে তোমরা এই রুটি খেতে পারো বন্ধুরা। তো চলো রেসিপিটা দেখতে থাকো। আশা করছি রেসিপিটা তোমাদেরকে খুব ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি একটি বড় পাত্র নিয়ে নিয়েছি, তাই বেশ কিছুটা আটা নিয়ে নিয়েছি। অবশ্যই করে তোমরা কিন্তু আটা নেবে বন্ধুরা। আটা ময়দা দুটো কিন্তু কোনোভাবেই মেশাবে না, তাহলে কিন্তু রুটি ভালো হবে না। শুধুমাত্র আটা দিয়ে রুটিটা বানানোর চেষ্টা করবে। এখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। তোমরা চাইলে 1 চামচ ঘিও এখানে ব্যবহার করতে পারো, তবে আমি ঘি ব্যবহার করছি না। আমি এখানে দিয়ে দিচ্ছি রোজকার রান্নার রিফাইন্ড অয়েল 1 চামচ। তারপর ভালো করে নুনটা মিশিয়ে নিচ্ছি। আমি কিন্তু ময়ান দিচ্ছি না বন্ধুরা, এখানে শুধুমাত্র তেল আর নুনটা ভালো করে আটার সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপর গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি একটা সসপ্যানে করে জল। বেশ কিছুটা জল আমি এখানে 1 সসপ্যান গরম করে নিয়েছি। ভালো করে কিন্তু জলটা গরম করে নিয়েছি। তারপর জলটা একটু ঠান্ডা করে নিয়েছি, হালকা উষ্ণ, কারণ খুব বেশি গরম জল কিন্তু হাত দিয়ে মাখা যাবে না, তাই একটু আমি ঠান্ডা করে নিয়ে জলটা আটার মধ্যে অল্প অল্প দিয়ে দিচ্ছি। অবশ্যই চেক করে নেবেন জলটা কতটা গরম আছে কিনা, তারপর কিন্তু হাত দিয়ে মাখতে যাবেন বন্ধুরা। এইভাবে আমি অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেব। একবারে জল দিতে যাবেন না, তাহলে কিন্তু আটাটা নরম হয়ে যাওয়ার ভয় থাকবে। এইভাবে অল্প অল্প জল দিয়ে ডোটা মেখে নেবেন, আর একদম স্মুথ করে একটা ডো বানিয়ে নিতে হবে। তো দেখুন, বেশ কিছুক্ষণ সময় নিয়ে একদম ভালো করে হাত দিয়ে আমি মধ্যে ডোটাকে একদম স্মুথলি একটা ডো বানিয়ে নিচ্ছি। এই ডোটাকে আমি ভালো করে হাত দিয়ে মেখে এখন ডোটাকে একটা থালা ঢাকা দিয়ে আমি এটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দেব। এতে করে কিন্তু 10 মিনিট রেস্টে রেখে দিলে কিন্তু ডোটা সুন্দরভাবে আটাটা সেট হয়ে যাবে। 10 মিনিট পরে দেখুন আমার ডোটা কতটা স্মুথ হয়ে গেছে। এখন আবারও আমি হাত দিয়ে ভালো করে 1-2 মিনিটের মতো এটাকে এভাবে ভালো করে মুথে নেব, যাতে আরও সুন্দর নরম হয়ে যায় ডোটা। তারপর হাতের মধ্যে অল্প আটা লাগিয়ে নিচ্ছি। আটা লাগিয়ে ডো থেকে এভাবে একটু বড় করে আমি আটার লিচিগুলো কেটে নিচ্ছি। সবগুলো আটা দেখুন ডো থেকে লিচি আমি কেটে নিয়েছি। আমার বেশ অনেকগুলোই রুটি হবে। তো এখন আমি বাকি লিচিগুলো ঢাকা দিয়ে থালার মধ্যে রেখে দিচ্ছি। একটা নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প আটা। আটাটা দিয়ে দুটো সাইড লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে নিয়ে আমি এখন চাকি বেলনার সাহায্যে রুটিটাকে বেলে নেব। আর আমি একদম পাতলা একটা রুটি বেলে নেব বন্ধুরা, বড় সাইজের রুটি। আমি যেহেতু বাড়িতে রোজগারে এরকম প্রতিদিনই বড় বড় একটু রুটি পছন্দ করি, আর রুটিটা আমি একটু বড়ই বানিয়ে থাকি বন্ধুরা, তাই এভাবে আমি একটু বড় সাইজের রুটিগুলোকে এভাবে বানিয়ে নিচ্ছি। আর আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে রুটিটা বেলে যে কতটা পাতলা রুটি আমি বানাই। তো দেখুন একদম পাতলা রুটি আমি একটা কিন্তু বড় সাইজের একদম পাতলা রুটি বেলে নিয়েছি। তোমরা তোমাদের সাইজটা যে যেরকম পছন্দ করো রুটি সেই রকমই বানিয়ে নিতে পারো, বড় মিডিয়াম যেরকম ইচ্ছে। তো চাটুটা আগে গ্যাসের মধ্যে ভালো করে আমি গরম করে নিয়েছি। তারপর গ্যাসের আঁচটা একটু কম করেছি, লো টু মিডিয়াম আঁচের মধ্যে রুটিটাকে আমি দুটো পিঠ সেঁকে নিচ্ছি চাটুর মধ্যে। তারপর আমি এটাকে একদম হাই ফ্লেমে রুটিটাকে এরকমভাবে সেঁকে নিচ্ছি। আর রুটিটা দেখো বন্ধুরা, দুটো পিঠ কতটা সুন্দরভাবে এই রুটিটা ফুলে উঠছে, একদম বেলুনের মতো। আবারও আমি একটা রুটি দেখিয়ে দিচ্ছি বেলে। দেখুন এভাবে আমি কিন্তু সবগুলো রুটি বেলে নেব। তোমরা যারা রুটি একদমই পছন্দ করো না, বা যাদের হজম হয় গ্যাস অম্বল রুটি খেলে বন্ধুরা, তোমরা এইভাবে রুটি বানিয়ে খেয়ে দেখো প্রতিদিন। কিচ্ছু হবে না বন্ধুরা, একদমই কোনো সমস্যাই হবে না। বরং তোমরা রুটি খেতে যারা পছন্দ করো না, তারাও কিন্তু এভাবে রুটি খেলে রুটির প্রেমে পড়ে যাবে, রোজ কিন্তু বানিয়ে খেতে চাইবে বন্ধুরা। তো দেখো প্রতিটা রুটি কিন্তু আমার একদম নরম তুলতুলে হবে, আর বেলুনের মতো কিন্তু প্রত্যেকটা রুটি ফুলে উঠবে। এমন নয় যে একটা ফুলছে একটা ফুলছে না বন্ধুরা, প্রত্যেকটা রুটি দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি একদম 2-3টা বানিয়ে। দেখো প্রতিটা রুটি কিন্তু কতটা সুন্দরভাবে ফুলে উঠছে, একটা রুটিও কিন্তু
সাইজে ফুলে ওঠেনি। এইভাবে রুটি কিন্তু তোমরা বানালে 3 দিন পর্যন্ত রুটি রেখে খেতে পারবে। দীর্ঘ সময় ধরে রেখে খেলেও কিন্তু একদমই শক্ত হবে না রুটিটা, আর এরকমই নরম তুলতুলে কিন্তু রুটিগুলো থেকে যাবে। তাই এইভাবে তোমরা রুটি বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা, অসম্ভব সুন্দর লাগবে রুটিগুলো খেতে। কিন্তু আমি প্রত্যেকটা রুটি বানিয়ে নিয়েছি, দেখো একদম বলের মতো ফুলে উঠেছে রুটিগুলো, আর একদম নরম তুলতুলে হয়েছে। আমি এখন প্রত্যেকটা রুটি বানিয়ে নিয়েছি বন্ধুরা। রুটির রেসিপিটা তোমাদেরকে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানাতে ভুলো না এই রুটির রেসিপিটা তোমাদেরকে কেমন লেগেছে। তো দেখো ছিঁড়েও আমি একটা দেখিয়ে দিচ্ছি। তো সবাই ভালো থাকবে।